বড়দিন বা ক্রিসমাসের সময় আমরা এরকম প্লাম কেক বা ফ্রুট কেক সবাই খেয়ে থাকি। এটা বাজার থেকে কিনতে গেলে অনেকটাই খরচ হয়ে যায়। আর সেই অর্ধেক খরচে আমরা বাড়িতে যদি বানাই তাহলে আমরা 7 থেকে 8 পিস কেক পাবো। চলো খুব সহজ উপায়ে কী করে বানানো যায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। বাই দ্য ওয়ে আমি শেফ অনির্বাণ, আপনারা দেখছেন অনির্বাণের রান্নাঘর। আর হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই প্লাম কেক বানানো বা কোনো কেক বানানোর সময় মেজারমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি 8 ধরনের ড্রাই ফ্রুট নিয়েছি। আর ড্রাই ফ্রুটগুলোকে ভেজানোর জন্য হুইস্কি আর অরেঞ্জ জুস নিয়েছি। আর এখানে স্পাইসির জন্য গরম মশলা, ব্ল্যাক পেপার, জিঞ্জার পাউডার নিয়েছি। অরিজিনাল ট্র্যাডিশনাল রেসিপিতে হুইস্কি, ব্র্যান্ডি, রাম ইউজ করা হয়। তাহলে প্লাম কেক বানানোর জন্য একটা পাত্রে চেরি নিয়ে নিচ্ছি, তারপর চপ করে রাখা কাজু, তারপরে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে টুটি ফ্রুটি, তারপরে যেটা নিচ্ছি ড্রাই খেজুর, তারপরে রেগুলার যে কিশমিশ আমরা ইউজ করি সেটা নিয়ে নিচ্ছি, তারপরে ব্ল্যাক কিশমিশ, তারপরে যেটা নিচ্ছি ড্রাই অ্যাপ্রিকট, ড্রাই ম্যাঙ্গো, ক্যানবেরি, ব্লুবেরি আর ড্রাই পাইনঅ্যাপেল। এটা তোমরা ড্রাই ফ্রুটের দোকানে গিয়ে বললে ওরা দিয়ে দেবে। আর সবার শেষে যেটা নেবো সেটা হচ্ছে ড্রাই কাঠবাদাম। অল ড্রাই ফ্রুটগুলোকে আমরা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এইবারে আমরা 2 স্পুন গরম মশলা, 1 স্পুন ব্ল্যাক পেপার, 1 স্পুন জিঞ্জার পাউডার অ্যাড করব। ড্রাই ফ্রুটগুলোকে ভেজানোর জন্য আমরা অরেঞ্জ জুস আর হুইস্কি ইউজ করব। এখানে হুইস্কি আর অরেঞ্জ জুস দুটোই 100 ml 100 ml করে রয়েছে। এখানে তোমরা হুইস্কিটাকে অ্যাভয়েড করতে পারো, তার বদলে অরেঞ্জ জুস, অ্যাপেল জুস, ক্যানবেরি জুস, পাইনঅ্যাপেল জুস ইউজ করতে পারো। ফরেন কান্ট্রিগুলোতে ডিসেম্বরের প্রথমের দিকে ওরা কেক মিক্সিং অনুষ্ঠানের সময় এগুলো অ্যালকোহল দিয়ে ভিজিয়ে রাখে। আমরা এগুলোকে 2 থেকে 3 ঘন্টার জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেবো। এইবারে ক্যারামেল বানানোর জন্য প্যানটাকে হিট করে নিতে হবে। তারপরে 250 গ্রাম চিনি প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট পর যখন চিনিটা টেক্সচার এরকম চলে আসবে তখন একটা স্প্যাচুলার মাধ্যমে চিনিটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। 6 থেকে 8 মিনিটের মধ্যে আমাদের ক্যারামেলটা রেডি হয়ে যাবে। কিন্তু আমরা এখানে প্লাম কেক বানাবো, তার জন্য আমরা আরও ক্যারামেলটাকে 1 থেকে 2 মিনিট পাকিয়ে নেব। ঠিক এই স্টেজে এসে যখন ফেনা ফেনা উঠবে তখন আমরা এতে জল অ্যাড করব। জল অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, নাহলে বাইরে ছিটকে আসার সম্ভাবনা থাকে। আর তা না হলে ক্যারামেলটা বেশি পুড়ে যাবে, তখন সেটা তেতো ভাব চলে আসবে। অল্প অল্প জল অ্যাড করে এটাকে হালকা পাতলা ক্যারামেল তৈরি করে নিতে হবে। 3 থেকে 4 ঘন্টা পর ড্রাই ফ্রুটগুলো অনেকটাই অরেঞ্জ জুস আর হুইস্কি অ্যাবজর্ব করে নিয়েছে। এইবারে আমরা একটা পাত্রে 500 গ্রাম মতো ড্রাই ফ্রুট আলাদা করে নেব। প্লাম কেক বা ফ্রুট কেকের ড্রাই ফ্রুট আর ময়দা এটা কিন্তু 50-50 কোয়ান্টিটি থাকে। এইবারে একটা পাত্রে 100 আমুলের বাটার আর 150 গ্রাম ফ্রেশ রিফাইন অয়েল অ্যাড করবে। এখানে একটা ছোট্ট টিপস, এখানে যে তেলটা ব্যবহার করবে সেটা যেন ফ্রেশ হয়। আগে থেকে ব্যবহার করা তেল যদি ইউজ করা হয় তাহলে তার যে গন্ধটা সেটা চলে আসবে। এইবারে সেকেন্ড স্টেপে আমরা কেকের ব্যাটারটাকে রেডি করে নেব। তার জন্য আমি এখানে 8টা ডিম নিয়েছি। এবার এক করে ডিমগুলোকে আমরা ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটানো কমপ্লিট হয়ে গেলে এবার আমরা 200 গ্রাম আইসিং সুগার অ্যাড করব। তত সময় পর্যন্ত হুইপ করতে হবে এগ আর আইসিং সুগারকে, যত সময় না ফর্মি টেক্সচার চলে আসে। সাত থেকে 8 মিনিট এরকমভাবে হুইপ করলে একটা ফর্মি টেক্সচার চলে আসবে। এখানে একটা ছোট্ট টিপস, এই পর্যায়ে আমরা বাটার বা অয়েল কিছু ইউজ করব না, তাহলে ডিমের যে টেক্সচারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে বা ডিমটা কেটে যাবে। দেখো কত সুন্দর ফর্মি টেক্সচার চলে এসেছে। এইবারে আমরা এখানে 20 ml মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করব। আর এই টেক্সচারটা ঠিকঠাক হয়েছে কিনা বুঝবো কী করে, এরকমভাবে হাত দিয়ে স্পর্শ করলে দেখতে পাবে যে একটা ফর্মি টেক্সচার টাইপের চলে এসেছে। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি আর 10 গ্রাম বেকিং পাউডার এখানে অ্যাড করলাম। এইবারে যে ড্রাই ফ্রুটগুলো ছিল ভিজিয়ে রাখা সেগুলোকে এই এগের ব্যাটারের মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে আমরা অয়েল আর বাটার যেটা মেল্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেবো। আর এখানে মাথায় রাখতে হবে যে এটা যেন খুব গরম না থাকে, তাহলে টেক্সচারটা নষ্ট হয়ে যাবে।
আর কেকটা খুব ভালো হবে না। এইবারে আমরা এটা চালনির মধ্যে ময়দা আর বেকিং পাউডারটাকে ভালো করে চেলে নেবো। এতে যে লাম্পসগুলো থাকে সেগুলো যেন কেকের মধ্যে না যায়। এটা আমরা দুটো স্টেপে চেলে নেবো। অল্প অল্প করে মেশাবো, অল্প অল্প করে চেলে নেবো, নিয়ে ভালো করে আরেকবার হুইপ করে নেবো। দেখতেই পাচ্ছ কেকের যে ব্যাটারটা কত সুন্দর স্মুথ আর কত সুন্দর গাঢ় টাইপের একটা ব্যাটার হয়েছে। এবারে আমরা যেটা করব, যে ক্যারামেলটা ছিল সেই ক্যারামেলটা এতে অ্যাড করব। ক্যারামেলটা অ্যাড করার আগে ময়দাটা যেন এগের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশে যায়, সেটা মাথায় রাখতে হবে। এইবারে আমরা ক্যারামেলটাকে অ্যাড করব, অল্প অল্প করে ক্যারামেল অ্যাড করব আর মেশাবো। আর এখানে দেখতে পাচ্ছ ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে, ব্যাটারের সাথে খুব সুন্দরই লাগছে কালারটা। এটাই হচ্ছে প্লাম কেকের অরিজিনাল কালার। ক্যারামেলটা মেশানো হয়ে গেলে এটাকে আমরা সেট করার জন্য 10 থেকে 15 মিনিট আমরা রেখে দেবো। তাতে কী হবে, কেকের যে ব্যাটারটা আরও স্মুথ হয়ে যাবে। নেক্সট স্টেপে যেটা আমরা করব, ফয়েলগুলোকে রেডি করে নেবো। তার জন্য আমরা অয়েল আর বাটার একসাথে মিশিয়ে নিয়ে সেটাকে ফয়েলগুলোতে আমরা ভালো করে ব্রাশ করে নেব, যাতে কেকটা রেডি হয়ে গেলে ভালোভাবে বেরিয়ে আসে। এইবারে আমরা 10 গ্রাম মতো খাবার সোডা এতে অ্যাড করব, করে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। আর এটা মেশানোর পর বেশি সময় রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে ব্রেক করার জন্য ওভেনে দিয়ে দিতে হবে। এবারে আমরা প্রত্যেকটা মোল্ডে এই যে কেকের ব্যাটারটা ছিল সেটাকে তুলে নেব। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে 2 থেকে 3 ইঞ্চি মতো ফাঁকা রেখে দেবো। তা না হলে কেকটা যখন ব্রেক হয়ে বড় হয়ে ফুলবে তখন হচ্ছে এটা বেরিয়ে আসবে। তার জন্য আমরা 2 থেকে 3 ইঞ্চি মতো ফাঁকা রেখে দেবো। এখানে কেকের সবকটা মোল্ড রেডি হয়ে গেছে। এবারে গার্নিশের জন্য আমরা যে ড্রাই ফ্রুট রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে উপর থেকে দিয়ে দেবো। এটা আমরা দুটো স্টেপে করব। প্রথম অল্প আমরা এখানে দেবো, তারপরে 20 মিনিট মতো ব্রেক করার পর তখন আমরা আবার এটাকে দেবো। একসাথে দিলে কি হবে, যখন কেকটা বেক হয়ে ফুলবে তখন এই ড্রাই ফ্রুটগুলো ভিতরে চলে যাবে। তাই জন্য আমরা এটাকে দুবারে এই ড্রাই ফ্রুটগুলো ইউজ করব। আমি ওটিজিটাকে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। 36 মিনিট টাইম সেট করেছি বেকিংয়ের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। এবার সবকটা মোল্ড এর মধ্যে ঢুকিয়ে দিয়ে 36 মিনিটের জন্য বেকিংয়ের জন্য আমি এটা দিয়ে দেবো। 22 থেকে 23 মিনিট পর আমি এগুলোকে বের করছি। করার পরে অয়েল আর বাটার ব্রাশ করে নেবো, যাতে না এটা উপর থেকে ড্রাই হয়ে যায়। তারপরে আমরা যে ড্রাই ফ্রুটগুলো এক্সট্রা করে রেখে দিয়েছিলাম সেগুলোকে এর উপরে দেবো। আগে যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরে সব ঢুকে গিয়েছে। আর গার্নিশের জন্য আমি এখানে ফের ড্রাই ফ্রুটগুলো অ্যাড করব। এখানে একটা ছোট্ট টিপস, বাটার আর অয়েল যদি আমরা ইউজ করি তাহলে কি হয়, বাটার আর অয়েল ইউজ করলে আমরা কেকগুলোকে অনেক দিন ধরে রেখে খেতে পারবো আর কোনো অয়েলের গন্ধ আসবে না। এই জন্য বাটার আর অয়েল দুটো 50-50 করে ইউজ করা দরকার। যাদের ওটিজি বা মাইক্রো ওভেন নেই তারা কড়াইতে নুন দিয়ে নুনটা 5 থেকে 6 মিনিট ফ্রি হিট করার পরে একটা ব্রাউননেস কালার চলে আসবে। তারপরে তাতে একটা বাটি মানে হোল্ডিং স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই মোল্ডগুলো বসিয়ে 1 ঘন্টা থেকে 10 মিনিট এরকম ব্রেক করলে এগুলো রেডি হয়ে যাবে। সেম পদ্ধতিতে এই কেকের মোল্ডগুলোকেও আমি ওই রকমভাবে সেমভাবে ডেকোরেশন করে নেব। আর কেকগুলো পর থেকে দেখতেই পাচ্ছ কতটা করে ফেটে গিয়েছে, মানে খুব ভালো কেকটা বেকিং হয়েছে। এইগুলো এখনও পুরোপুরি রেডি হয়নি।
তার জন্য এগুলোকে আমি আবার বেকিংয়ের জন্য 15 মিনিট মতো দিয়ে রাখবো। টোটাল বেকিং টাইম 36 থেকে 38 মিনিট মতো 180 ডিগ্রি সেলসিয়াসে হবে। এখানে বেকিং কমপ্লিট। এটা আমি চেক করার জন্য এরকম নাইফের মাথায় ঢুকিয়ে দেখে নিলাম যে এর গায়ে যদি লেগে থাকে তাহলে কেকটা এখনও বেক হবে, আর যদি না লেগে থাকে তাহলে কেকটা পুরোপুরি ডান। এখানে নাইফ ছাড়া টুথপিক দিয়েও তোমরা চেক করতে পারো। এখানে আমার 500 গ্রাম ময়দায় টোটাল 7 পিস কেক হয়েছে। আমাদের ফ্ল্যাম কেক রেডি বা ফ্রুট কেক। দেখতেই পাচ্ছ কত সুন্দর টেক্সচার হয়েছে, মাঝখান থেকে পুরো ক্র্যাক চলে এসেছে, মানে কেকটা খুব ভালোভাবেই বেকিং হয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেবো। মিনিমাম এটা 7টা থেকে 8টা পিস হবে, সেইভাবে আমরা কাটবো। কাটার পরে এটাকে আমরা ডেকোরেশনও করব আইসিং সুগার দিয়ে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে ডেকোরেশন করে গেস্টের সামনে প্রেজেন্ট করবে। কেকটা খুব ভালোভাবে বেকিং হয়েছে সেটা কী করে বুঝবে, যে কেকটা যখন কাটবে তখন দেখবে যে এরকমভাবে জালি জালি টাইপ এসেছে কি না। যদি আসে তাহলে ভাববে যে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে। আশা করি প্লাম কেকের বা ফুড কেকের রেসিপিটা আপনাদের খুব সহজভাবে বোঝাতে পেরেছি। আর এটাই হচ্ছে অথেন্টিক রেসিপি প্লাম কেকের বা ফুড কেকের। যদি আপনারা বাড়িতে বানান তাহলে আমাকে একবার কমেন্ট সেকশানে বলবেন কেমন এটা খেতে হয়েছে। আর আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এত সময় দেখছিলেন অনির্বাণের রান্নাঘর, আমি ছিলাম শেফ অনির্বাণ। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তীকালে যদি কোনো ভিডিও দরকার হয় কেক টাইপস তাহলে আমাকে কমেন্ট সেকশানে লিখবেন। আর স্কটল্যান্ডের ডান্ডি কেক যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশানে বলবেন, তাহলে আমি এটাকে বানিয়ে দেখাবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।